যখন আকাশের ভিতরে চন্দ্র দেখা যায় মনে করলেন ওইটা তো ছোট একটা তারকা, ওটা আমার রব হইতে পারে না, ওটা উঠছে আবার ডুবে গেছে, ওটা আমার রব হইতে পারে না। যখন দেখলেন চন্দ্রটা একটু বড়, চাঁদ একটু বড়, বললেন এইটা আমার রব। যখন দেখে চাঁদও আবার আকাশে নাই, বলে এটাও আমার রব হইতে পারে না, যেটা আমাকে এখন পর্যন্ত পথ দেখাইতে পারে না, ওটা আমার রব হইতে পারে না। এরপরে দিনের বেলায় ফালাম্মা রাশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি, ফালাম্মা রাশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যের দিকে তাকায়, তারকা একটু ছোট, তারকার চাইতে চন্দ্র একটু বড়, চন্দ্রের চাইতে যখন দেখেন সূর্যটা তো আরো বড়, এর আরো বেশি। এরকম ভাবে যখন সূর্য দেখতে পায় তখন বলেন হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা তো একটু বড়, এটা এই তিনটার চাইতে অনেক বড়, এটা তো বড়। যখন দেখে সন্ধ্যার সময় আবার এরকমের সূর্য নাই, সকালে উদিত হইল, আবার সন্ধ্যায় যখন অস্তমিত হয়ে গেল, বলে এটা আমার রব হইতে পারে না, যেই জিনিস স্থায়ী হবে ওটাই হলো আমার রব, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা করেছেন এই দুনিয়ার ভিতরে, তিনি যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এরকমের পরীক্ষার সম্মুখীন অন্য কোন নবীরা এত পরীক্ষার সম্মুখীন হন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার এরকমের তার জীবনের সাথে আমাদের যে সামনে যে ইবাদত, কোরবানি, হজ, সব কিছুর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি একেবারে মিশে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা অনেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা নিজেই বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মের পিতা, মুসলমান জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে আসেন নাই, তখন থেকেই তিনি যেন দুনিয়া আসতে না পারেন, এজন্য নমরুদ দুনিয়ার ভিতরে যখনই যেই নবী ছিলেন তার বিরুদ্ধে আল্লাহ তাআলা আরেকজন কাফির রাখছেন বড় শক্তিশালী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে রয়েছেন নমরুদ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার বিরুদ্ধে ছিল কে? ফিরআউন। এই রকমের যুগে যুগে মুসলমানের বিরুদ্ধেও একদল কাফের আছে না নাই? যুগে যুগে মুসলমানের বিরুদ্ধে একদল কাফের ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে, এই জন্য নমরুদ তার একজন জ্যোতিষী রাখছে, জ্যোতিষী। এই জ্যোতিষীকে একদিন ডেকে বলে যে কোনো ভালো মন্দ খবর আছে নাকি? জ্যোতিষী বলতেছে যাব না। একটা খবর হলো যে খবর বেশি ভালো যাইতেছে না। আকাশের ভিতরে একটা নক্ষত্র দেখা যায়, এমন একটা নক্ষত্র দেখা যায় যেই নক্ষত্রটা আজ থেকে 3 দিনের ভিতরে, আজ থেকে 3 দিনের ভিতরে দুনিয়ার ভিতরে কোনো এক মায়ের পেটের ভিতরে শিশু আকার ধারণ করবে, আর এই শিশুটা হবে আপনার একজন ঘোর শত্রু। যখন নমরুদ এই খবর পাইল জ্যোতিষীর কাছ থেকে, নমরুদের মাথা গরম হয়ে গেছে, চোখ মাথায় উঠে গেছে, কি করা যায়, এই শিশু যেন দুনিয়াতে আসতে না পারে। নমরুদ সমন জারি করে দিল, পুরা দেশের ভিতরে এমন সমন জারি করে দিল যে আজ থেকে 3 দিনের ভিতরে কোনো মহিলা পুরুষ একত্রে তারা বসবাস করতে পারবে না। স্বামী স্ত্রী মহিলা পুরুষ তারা যেন এরকম ভাবে এক বিছানায় শুইতে না পারে, এরকম ভাবে মন্ত্রী পরিষদের ভিতরে এরকম একটা ঘোষণা হয়ে গেল। ঘোষণা হওয়ার পর যত সেনা আসন্ন ছিল তারা সবাই সরে পড়েছে যে কোনো বাড়িতে যেন স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে না পারে। এমনি ভাবে সকল জায়গায় এরকমের সেনা মোতায়েন করা রয়েছে। এমত অবস্থায় নমরুদের দেহরক্ষী ছিল আজর। এই আজর ছিল নমরুদের দেহরক্ষী, আর আজরের স্ত্রী উনি ছিল তার বাড়িতে একা কামরায়। সবাই চিন্তা করলো আজর তো এখানে
রাজ দরবারে রাজপ্রাসাদে পাহারায় আছে, তার স্ত্রী তো একাই থাকে, সেখানে আর পাহারাদারের প্রয়োজন নাই। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কারিশমা! আল্লাহ রাব্বুল আলামিন আজরের স্ত্রীর মনের ভিতরে এমন চাহিদার ব্যবস্থা করে দিয়েছে, স্বামীকে ছাড়া আর ভালো লাগে না। স্বামীকে ছাড়া আজরের স্ত্রীর ভালো লাগে না। স্বামী তো রাজ দরবারে নমরুদের বাড়িতে পাহারাদারি করতেছে, নমরুদের কামরার সামনে এরকমের পাহারাদারি করতেছে, আর ওদিক থেকে আজরের স্ত্রী বাড়িতে ঘুমায়, তার ঘুম আসে না। সন্ধ্যা যায়, ঘনিয়ে আসছে, রাত যখন গভীর হয়ে গেছে, এমন তো অবস্থায় তার আর ভালো লাগে না, বিছানায় একা ভালো লাগে না। বিছানার থেকে ছুটে চলে আসছে নমরুদের বাড়ির সামনে, কাউকে দেখে না। দেখে এরকম ভাবে তার যে স্বামী আজর এরকমের ঝিমাইয়া ঝিমাইয়া পাহারাদারি করতেছে। এমন তো অবস্থায় কেমন যেন ঘুম থেকে জাগ্রত হয়ে আজরের নজর গেল তার স্ত্রীর দিকে। স্ত্রীর চোখের দিকে তাকাইতে, আর স্ত্রীও তার চোখের দিকে যখন তাকাইল, কারোর আর বসতে বাকি রইল না। এদিক থেকে আজরের মন চায় তার স্ত্রীর পাশে থাকার জন্য। নমরুদ তার কামরায় ঘুমায়, পাশে একটা কামরা ছিল, একটা রুম ছিল। ওই রুমের ভিতরে আজর এবং তার স্ত্রী দুইজনে একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পর তাদের যখন শান্তি অনুভব হইল, মনের ভিতরে যখন শান্তি হয়ে গেল, এরকম ভাবে আজরের স্ত্রী তার থেকে যখন তার বাড়িতে আবার চলে যায়, এরপরে 3 দিন যখন শেষ হয়ে যায়, 3 দিনের মাথায় গিয়ে এরকম নমরুদ আবার সমস্ত এরকম জ্যোতিষীদেরকে ডাকলো। জ্যোতিষীদের কাছে জিজ্ঞাসা করলে, কি অবস্থা, তোমরা একটু গণনা করে দেখো। জ্যোতিষী বলে, যাবো না, কোনো এক মায়ের গর্ভের ভিতরে ওই নক্ষত্র চলে আসছে, কেউ রক্ষা করতে পারে নাই। আল্লাহ যদি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠায়, কোনো মানুষ ঠেকাইয়া রাখতে পারবে না। পারবে? জ্যোতিষী কথা বলার পর নমরুদ নতুন করে ফরমান জারি করে দিল, আজ থেকে 1 বছরের ভিতরে যত রকমের শিশু সন্তান দুনিয়া আসবে, তাদেরকে আর দুনিয়ায় রাখা যাবে না, জীবন্ত তাদেরকে হত্যা করে ফেলতে হবে। কারণ তাদেরকে যদি হত্যা না করে, তাহলে তো আমার ক্ষমতা চলে যাবে। এই জন্য 1 বছর পর্যন্ত এরকমের শিশু সন্তানদেরকে যখন হত্যা করা হয়, এদিক থেকে আজরের স্ত্রীর যে গর্ভ এমত অবস্থায় চলাফেরা করে, তার যে এরকমের পেটের ভিতরে সন্তান আছে, বাহির থেকে অনুভব করা যায় না। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমাদের মা বোনদের, আমরা যে মায়ের পেট থেকে আসছি, যখন সন্তান মায়ের পেটে আসে, সন্তান যে মায়ের পেটে আছে, যখন একটু সন্তান মায়ের পেটে বড় হয়, তখন পেটের অবয়ব একটু বেড়ে যায়, আস্তে আস্তে অনুভব করা যায় মহিলাটা গর্ভবতী। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে যে আসছে, দুনিয়ার কোনো মানুষ বুঝতো না যে তার মায়ের পেটের ভিতরে বাচ্চা আছে। এমনিভাবে পর্বতের ভিতরে, গুহার ভিতরে একটা গুহায় গিয়ে এরকমের যখন সময় হইল গর্ভপাতের, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কি অশেষ মেহেরবানিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের গুহার ভিতরে তার মা যখন গর্ভপাত করলো, গর্ভপাত করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গর্তের ভিতরে অবস্থান করেন। মা এরকম ভাবে তাকে সন্তানকে রেখে বাড়িতে চলে আসে, আর ওই সন্তানের 1 আঙ্গুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীর 1 আঙ্গুলের ভিতরে দুধের ব্যবস্থা করে দিয়েছেন, আর 1 আঙ্গুল যখন চুষে, ওই আঙ্গুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মধুর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়, বড় হইতে হইতে যখন ইব্রাহিম নবীর যখন 7 বছর হয়ে গেল, 7 বছর হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে একটু প্রশ্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে ওই গর্ত থেকে একটু বাহিরে বের হয়, হাঁটতে পারে এমত অবস্থায় বাহিরে বের হইয়া দুনিয়ার আসমান দেখে, জমিন দেখে, গাছপালা দেখে, তার ভিতরে একটা টেনশন, এই আকাশ কে বানাইছে, এই জমিন কে বানাইছে, এই গাছপালা কে বানাইছে, এত সুন্দর খুঁটিবিহীন আসমান, এর স্রষ্টা কে? ইব্রাহিম নবীর ভিতরে প্রশ্ন, ইব্রাহিম নবীর ভিতরে এরকম প্রশ্ন। মা যখন আসলো, মাকে জিজ্ঞেস করে, ও মা, তোমার স্রষ্টাকে, তোমাকে লালন পালন করে কি? বলে, আমাকে লালন পালন করেতে তোমার বাবা। এরপরে জিজ্ঞেস করে, তাহলে আমার বাবাকে কে লালন পালন করে?
বলে তোমার বাবা আজরকে লালন পালন করে তো নমরুদ। বলে তাহলে নমরুদকে কে লালন পালন করে? নমরুদের সুরটাকে ওকে কে লালন পালন করে? মায়ের কাছে কোনো জব নাই, মা জব দিতে না পেরে মা যখন স্বামী আজরের কাছে বলতেছে তোমার ছেলে এমন এমন প্রশ্ন করে যেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তখনই আজর বুঝতে পারছে যেই রকম ভাবে জ্যোতিষী যেটার কথা বলেছিল এমন একটা শিশু দুনিয়া আসবে যেটা নমরুদের শত্রু হবে, আর সেটাই তো হইতে পারে আমার সন্তান। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাত যখন একটু গভীর হলো, রাতের বেলায় এরকম ভাবে তার কামরার থেকে ওই গর্ত থেকে যখন এরকম বাহিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে বাইরে আসলেন, বাইরে আসার পর যখন আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন রাআ কাওকাবা, একটা নক্ষত্র দেখা যায়, আকাশের ভিতরে একটা তারকা দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের তারকাটা দেখে তখন তিনি মনে মনে চিন্তা করলেন আর বললেন ক্বালা হাযা রব্বি। তিনি তেনার রবের পরিচয় খুঁজতেছেন। রবকে আমার রবকে আমাকে কে বানাইলো? আমার মা যে বলল আমার মায়ের প্রতিপালক হলো আজর, আমার বাবা আজরের প্রতিপালক যদি হয় নমরুদ, তাহলে নমরুদের প্রতিপালক কে? এই পৃথিবীর প্রতিপালক কে বলেন তো? আল্লাহ। যেমন সূরা ফাতিহার ভিতরে বলি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক হলো পালনেওয়ালা রব হলেন আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের ভিতরে তারকা দেখে বলতেছে ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। এই কথা বলার পর যখন দেখে আকাশের ভিতরে আর তারকা নাই, কিছুক্ষণ পর ওই তারকা আর দেখা যায় না। বলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেই জিনিসটা দৃশ্যমান আবার উদৃশ্য হয়ে যায়, দৃশ্যমান যেই জিনিসটা আবার উদৃশ্য হয়ে যায়, যেটা দেখা যায় যেটা উপস্থিত হয় আবার অনুপস্থিত হয়, এটা আমার রব হইতে পারে না, এটাকে আমি পছন্দ করি না। এরপরে আকাশের ভিতরে আবার যখন দেখতে পান ফালাম্মা রাল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, আকাশের ভিতরে যখন কমার এরকম চন্দ্র দেখতে পায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আকাশে তাকাইয়া একটা সুন্দর এরকমের চন্দ্র দেখা যায়, তখন বললেন ক্বালা হাযা রাব্বি। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন আকাশের ভিতরে চন্দ্র দেখা যায় মনে করলেন ওইটা তো ছোট একটা তারকা, ওটা আমার রব হইতে পারে না, ওটা উঠছে আবার ডুবে গেছে, ওটা আমার রব হইতে পারে না। যখন দেখলেন চন্দ্রটা একটু বড়, চাঁদ একটু বড়, বললেন এইটা আমার রব। যখন দেখে চাঁদও আবার আকাশে নাই, বলে এটাও আমার রব হইতে পারে না, যেটা আমাকে এখন পর্যন্ত পথ দেখাইতে পারে না, ওটা আমার রব হইতে পারে না। এরপরে দিনের বেলায় ফালাম্মা রা'আশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা রা'আশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যের দিকে তাকায় তারকা একটু ছোট, তারকার চাইতে চন্দ্র একটু বড়, চন্দ্রের চাইতে যখন দেখেন সূর্যটা তো আরো বড়, এর আরো বেশি, এরকম ভাবে যখন সূর্য দেখতে পায় তখন বলেন হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা তো একটু বড়, এটা এই তিনটার চাইতে অনেক বড়, এটা তো বড়। যখন দেখে সন্ধ্যার সময় আবার এরকমের সূর্য নাই, সকালে উদিত হইল আবার সন্ধ্যায় যখন অস্তমিত হয়ে গেল, বলে এটা আমার রব হইতে পারে না, যেই জিনিস স্থায়ী হবে ওটাই হলো আমার রব, ঠিক কিনা? যেমন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি আমাদের এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
এমন আল্লাহ যেই আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই। অনেক মানুষ দেখবেন জুমার দিনে এসে ঝিমায় ঘুমায়, মসজিদে একটু আরাম লাগে, ঠিক কিনা? বাতাস বেশি, ফ্যানের বাতাস আছে, এসি হাওয়া আছে, ঘুম আসে আরামে, বয়ান শুনতে মনে যায় না, ঘুমটা ভালো হয়। এরকম ভাবে আমার আল্লাহ কিন্তু ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ একটু ঝিমানো না, ঘুমানো না। যদি আল্লাহ ঘুমান, ঘুমের সময় যদি বন্দা ডাক দেয়, ও আল্লাহ আমি তো এই অসুস্থ, আমার এই সমস্যা ওই সমস্যা, এই কথার জবাব কে দিবে? এই জন্য আল্লাহ বলেন আমার কোনো ঘুমও নাই, তন্দ্রাস্য নাই, আমি ঘুমাইও না, ঝিমাইও না। এমন আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আকাশের ভিতরে তারকা, দেখলেন তারকাও নাই, চন্দ্র দেখলেন চন্দ্রও নাই, সূর্য দেখলেন সকালবেলা, আবার দেখে সন্ধ্যায় নাই, বলে এটা আমার রব হইতে পারে না। তিনি দোয়া করে নিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাটাকে ফিরাইলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, ওই আল্লাহ তাআলার দিকে যিনি আসমান জমিনের মালিক। আমি মুশরিক হইতে চাই না, আমি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইতে চাই না। যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা সূর্য পূজা করে, তারা কি মুশরিক, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আল্লাহর সাথে শরীক করলো। এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম দুনিয়ার ভিতরে এরকমের যুদ্ধ করে তিনি এরকম ইসলাম প্রতিষ্ঠা করেছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই এই যে আমরা কোরবানি করব, এই কোরবানির ইতিহাস তার প্রত্যেকটা এরকমের ঘটনার সাথে, হজের ভিতরে সাফা মারওয়ার ভিতরে এরকমভাবে জমজমের পানির সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি আছে না নাই? জানেন না আপনারা সবাই? ইতিহাস সাফা মারায় কেন দৌড়াইতে হয়? ইসমাইল আলাইহিস সালামকে যখন এরকমের নির্জন জঙ্গলের ভিতরে আল্লাহ তাআলার হুকুমে রেখে আসলেন, পানি নাই, এরকমের কোনো খাবারের ব্যবস্থা নাই, এরকমভাবে সেখানে এই জমজম পানির ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। জমজম কূপের ব্যবস্থা করে দিলেন। এরকমভাবে সাফা মারার ভিতরে তার ছেলেকে কি খাওয়াইবে? পাহাড়ের ওই সাইডে যায়, আবার এই সাইডে যায়। আল্লাহ বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে দৌড়াইছেন, এখনো হাজীদেরকে দৌড়াইতে হয়। এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে যখন তিনি আস্তে আস্তে বড় হইলেন, বড় হওয়ার পর নমরুদের সাথে যুদ্ধ করে এরকমের যখন বড় হইলেন, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে শাদীও করছেন। বিয়ে শাদী করার পর ওনার কোনো সন্তান নাই। কি নাই? সন্তান নাই। সন্তান না থাকাতে আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে ওনার যখন কিতাবের ভিতরে পাইলাম যে 120 বছর বয়স। কত বয়স? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? 120 বছর। আর ওনার স্ত্রীর বয়স 99 বছর। ওই বয়সে আইসা আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা একটা সন্তান দিলেন। সন্তানের নাম রাখছেন ইসমাইল আলাইহিস সালাম। কি নাম রাখছেন? ইসমাইল। এখন আল্লাহ তাআলার যে পরীক্ষা, শুরু থেকেই, দুনিয়ায় আসার আগের থেকেই পরীক্ষা শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইলেন, ঘুমের ভিতরে বলেন ইন্নী আরা ফিল মানাম। মানাম শব্দের অর্থ হলো 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার ভিতরে আলোচনা আসছে যে আমি স্বপ্নে দেখি। কি স্বপ্নে দেখছেন? স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দাও। তিনি কি করলেন? এরকমের এক রিওয়ায়াতে আসছে তিনি 100 উট আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন। 100 উট কোরবানি করার পরেও তিনি আবার স্বপ্নে দেখেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করো। উনি আবার 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। এরপরে তিনি আবারও স্বপ্নে দেখলেন। যখন স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন ওহী। এখন আমাদের কাছে যদি আইসা এরকমের স্বপ্নে দেখি তোমার ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দাও, তাহলে আপনারা কোরবানি দিয়ে দেবেন? আমাদের জন্য ওহী না। আমাদেরও কিছু কিছু স্বপ্ন। এখন যদি স্বপ্নে দেখে যে অমুক মাজারে 3 ডাক সিন্নি দিতে কইছে, এটা মানা লাগবে না। কারণ মাজারে সিন্নি দেওয়া মানে শিরক করা। মাজারে সিন্নি দেওয়া মানে কি? শিরক করা। অমুক মাজারে একটা মহিষ দিয়াও স্বপ্নে দেখলে এটা কি করা যাবে না, এটা শরীয়ত বহির্ভূত। যদি অন্য কিছু দেখেন ভালো, যে তুমি মসজিদে এরকম একটা জিনিস বানাই দাও বা এরকমের যেটা যাতে শিরক হয় না, ওইটা আপনি করতে পারবেন।
ইব্রাহিম আলাইহিসসালামের 120 বছর বয়সে একটা সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন যে আমার প্রিয় বৎসু যেটা আমার ছেলে ছাড়া আর কেউ না, আমার ছেলে ছাড়া আর কেউ না। তিনি এরকমভাবে তার সন্তান যখন 7 বছর বয়স, ইসমাইল আলাইহিসসালামের বয়স কত? 7 বছর বাচ্চাটা দৌড়দৌড়ি করলে কেমন লাগে দেখতে? ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? বাচ্চারা যে একটু যখন হাঁটতে পারে, দৌড়তে পারে, কথা বলতে পারে, বাবা মার কি কলিজার চাইতেও কি মহব্বত বেশি না কম? নিজের জানের চাইতেও সন্তানের মহব্বত বেশি চলে আসে। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম যে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন, সে ঘটনা এখানে আসছে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম শব্দের অর্থ সহনশীল, ধৈর্যশীল। আল্লাহ বলেন তোমাকে আমি এমন একটা ফাবাশশারনাহু সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, এমন একটা গোলাম, এমন একটা সন্তান দিলাম, এটা এত ধৈর্যশীল, এত সহনশীল, অনেক ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিলাম। সেই সন্তান যখন ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন দৌড়াদৌড়ি করতে পারে, এখানে সায়া শব্দের অর্থ আসায়ু, দৌড়াদৌড়ি করা, সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এই 7 বছর সন্তানটা অন্য এক বর্ণনায় আসছে 13 বছর। তখন এই সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা আমি স্বপ্নে দেখছি যে তোমাকে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমে জবাই করতেছি। আল্লাহ তাআলার হুকুম সন্তানের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, আবার আছে। আল্লাহ হুকুম করছে তোমার প্রিয় বস্তু যেটা তুমি আল্লাহর রাস্তায় কি করে দাও? কোরবানি করে দাও। এখন সন্তানকে জিজ্ঞেস করছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করতেছি। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমার রায় কি? তোমার মতামত কি? তোমার মতামত কি? এই অবস্থায় যে তোমার মতামত কি? তখন ছেলে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানকে যখন এরকমভাবে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে বাবা তোমাকে আমি স্বপ্নে দেখছি আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, জবে করতেছি, তোমার মতামত কি? আমাদের সন্তানকে আমরা যদি বলি তুমি আর কাজ পাও না, তোমার আল্লাহ কইব আমার জবে করতে। তিনি বলছেন ইসমাইল আলাইহিসসালাম যেমন বাবা তেমন সন্তান, সন্তানও তেমন সন্তান। বলেন এরকমের একটা প্রবাদ আছে না, বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, যেমন বাবা তেমন সন্তান। হ্যাঁ, এমনি ভাবে সন্তান আবার কি বললেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, যে আল্লাহ তাআলা আপনাকে যেই আদেশ করেছেন আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, দেখবেন আমাকে ধৈর্যশীল পাইবেন। সন্তান এই কথা বলার পরে আরেক রায়াতে আসছে যে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের আরেক নাম যেমন ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে কি? আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু। আমাদের নবীকে কি বলা হয়? হাবিবুল্লাহ। কি বলা হয়? হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। বন্ধু বন্ধু পার্থক্য আছে না নাই? তো এক বন্ধুর সাথে খুব ঘনিষ্ঠ, বাড়ির কোনো দাওয়াত বাদ যায় না, আছে না এমন বন্ধু? আর এক বন্ধু আছে যে অনুষ্ঠান হলে দাওয়াত পায়, এছাড়া পায় না। আর একজনের বাড়িতে চাপটি বানাইলেও সে পায়। এটা বন্ধুর একটা ক্যাটাগরি আছে। তো ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহকে কি বলা হয়? হাবিবুল্লাহ। আর মোহাম্মদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে হইলে জবিহুল্লাহ। কি? জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় নিজেকে জবাই করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। বাবা বলছেন, তখন বলছেন আব্বা আপনি কি আমাকে যে কোরবানি করবেন তাহলে একটু কাজ করেন, যে আমাকে আপনি সুন্দরভাবে বাইদা নিয়ে একটু। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো যাই হোক, সামনে আমাদের আরও কিছু আলোচনা আছে। আলোচনা বাকি অংশ আগামী শুক্রবার তো ইনশাআল্লাহ আমাদের জন্য হলো ইয়াউমে আরাফা। মূলত 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ হলো ইয়াউমে আরাফা। এখন চাঁদ হিসাবে আমাদের দেশে ইয়াউমে আরাফা হবে কত? শুক্রবার 9 তারিখ। আর সৌদি আরবে চাঁদ আগে দেখছে, তাদের হিসেবে তো আমাদের দেশের 8 তারিখ। তো ইয়াউমে আরাফার দিন রোজা রাখা অত্যন্ত ফজিলত। কীরকমের ফজিলত? 1 বছর আগের
গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আর 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। পিছনের গুনাহ 1 বছর মাফ, সামনের গুনাহ, সামনে যদি আপনি বাইসে থাকেন 1 বছরের গুনাহ মাফ, একটা রোজা রাখলে কয়টা? এটাকে জিলহজ মাসের 9 তারিখে এই রোজাটা রাখতে হয়। আর জিলহজ মাসের প্রত্যেক রাত্রি অনেক ফজিলতপূর্ণ। এই যে রাতগুলো যাইতেছে, এই রাতের ব্যাপারে যে আল্লাহ তাআলা বলছেন সূরা ফাজরের ভিতরে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ওয়া লায়ালিন আশরি, এই 10টা রাত। লায়ালুন মানে বহু বছর, আশর মানে 10, ওয়া লায়ালিন আশরি, এই 10 রাতের আল্লাহ তাআলা কসম খাইছেন। এই 10 রাত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই জন্য এই জিলহজ মাসের 10 তারিখের পর্যন্ত আমরা 9 তারিখ পর্যন্ত ইচ্ছা করলে 1 থেকে 9 তারিখে রোজা রাখতে পারি। আর 10 তারিখে গিয়ে রোজা রাখা যাবে নিষেধ। সারা বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। কয় দিন বলেন সবাই? কয় দিন রোজা রাখা নিষেধ? 5 দিন। হিসাব সোজা করে দেই। 2 ঈদের 2 দিন, বলেন 2 ঈদের 2 দিন। আর এই যে কোরবানির ঈদের পরে আরও 3 দিন, কয় দিন হবে? 5 দিন। সারা বছরে এই 5 দিন রোজা রাখা নিষেধ। এখন যদি আপনি মনে করেন ঈদের দিন অনেক ফজিলত, এই দিন আমি রোজা রাখবো, তাহলে আল্লাহ তাআলার হুকুমের বাহিরে না ভিতরে? বাইরে। আল্লাহর হুকুমের বাড়াবাড়ি করা যাবে? ঈদের দিন আর কোরবানির ঈদের দিন, ঈদুল ফিতরের দিন আর ঈদের পরের 3 দিন রোজা রাখা নিষেধ।